সুস্থ বিচার দাবি করি স্যার, আমি আর কিছু চাই না। আমার ছেলের অবস্থা কোনো ভালো না। লাকসামের প্রবাসী শ্রমিক মোহাম্মদ জাফরের উপর সংগঠিত নৃশংস ও পরিকল্পিত হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 16 ডিসেম্বর 2025 লাকসাম প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী জাফরের পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমার নাম হলো দেলোয়ার হোসেন, আমার বাড়ি হলো রাজঘাট ময়দান মেলের সংলগ্ন। গতকালকে আমার একটা ছেলে, ছোটো ছেলেটা 8টা সাড়ে 8টা বাজে গেছে ঘুমের থেকে উঠে দোকানে নাস্তা খাওয়ার জন্য। আনোয়ার আর মাসুদ আমার ছেলেটারে ময়দান মেলের উত্তর পাশে নিয়ে ভীষণভাবে মারধর করে তার প্রাণে মারিয়ে লাগার জন্য। এরপরে দিয়ে যাইয়া তারা এখানে মারধর করে পালাই, মাথা পালাই মারধর করে পালাই দিই, এখান থেকে চলে যায়। যাওয়ার পরে যে আমরা কেউ ছিলাম না, একটা দোকানদারে কোনোরকম মিলি আর 2টা লোক সহকারে মিলি তারা এখান থেকে উদ্ধার করে বাসার সামনে আনে। বাসার সামনে আনার পরে দিয়ে যাইয়া আপনার বাসার সামনে আনার পরে দিয়ে যাই আমরা নিয়ে গেছি তারা মেডিকেলে, সরকারি মেডিকেলে নেওয়ার পর দিয়ে সরকারি মেডিকেলে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে এখানে হবে না, এটা কুমিল্লাতে নিয়ে যাও। কুমিল্লা চৌধুরী হাসপাতালে রেফার করছে, রেফার করার পরে ওইখান থেকে তারা বলছে যে আমাদের দ্বারা সম্ভব না, আপনারা পিজিতে নিয়ে যান। তখন আমি পিজিতে নিয়ে গেছি। এখন আমার ছেলেটা মৃত্যুর সজ্জায় আছে। আমার ছেলেরা বাইরের থেকে আইসিইউতে আছে, বাইরে থেকে কালাম সাহেবের সাথে যোগাযোগ করছে। আমার ছেলে কালাম সাহেবের আশ্বাস দিয়েছে যে উনি উপযুক্ত বিচার করবো। আমাদেরকে এখন তারা প্রাণনাশের হুমকি দিতে আছে এবং কি আমি আইনের আশ্রয় নিয়েছি। এখন কালকেও তদন্ত করে গেছে, আজও তদন্ত করে গেছে। তারা এখনও কোনো আসামি গ্রেপ্তার করে নেয়। তারা এবং কি যারা সাক্ষীকে তাদেরকে মানে ধমকে দিতেছে। এবং কি আমরা ভিডিও ফুটেজ মার্চে 2জনের ভিডিও ফুটেজ আমরা বাইর করে দেখি যে তাদের সাথে 10-12 জন লোক আছে। রিক্সা করে তারা আওয়ামী লীগ ক্ষমতা দেখতে যে অস্ত্র ব্যবহার করছে, এই অস্ত্রগুলো তারা নিয়ে আবার এখানে আসছে। এই অস্ত্রগুলো ভিডিও ফুটেছে, পুলিশে পর্যন্ত ভিডিও ফুটেজটা উঠে নিয়ে গেছে। আমার ছেলের উপযুক্ত বিচার আমি চাইতেছি। আমার ছেলেটা আপনার আইসিইউতে ভর্তি আছে। কালাম সাহেব বলছে বিচার করলেও আমার এইখানে আমি আসছি আপনাদের সাংবাদিক ভাইরা, আপনারা আমাকে সহযোগিতা করবেন, কালাম সাহেবের সাথে সহযোগিতা করবেন, আইনের সাথে সহযোগিতা করবেন, যেহেতু আমি সুস্থ বিচার পাই আমার ছেলেটা। আমি পিডিবাস এগুলি আমরা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থানায় কি অভিযোগ করছেন? যে থানায় অভিযোগ করছি, কালকেও ইনকোয়ারি গেছে, আজকেও ইনকোয়ারি গেছে। তারা কোনো এখনো কোনো আসামি ধরে নাই। এখনো তারা কোনো আসামি ধরে না। আসামিরা ঘুরাফেরা করতেছে। আসামিরা এবং আসামিরা কি এলাকায় আছে? এলাকাতে আছে। আজকেও এলাকাতে মানে লাকসাম বাজারে দেখছে অনেকে, দেখার পরে যে মান্যগণ্য লোকের সাথে চলাফেরা করতেছে এবং কি মান্যগণ্য লোকেরা এটা নিয়ে ডিল করতেছে এবং এরা বলছে যে আমার বলছে বিচার করবে, বিচার করবে এবং করে এখন আর আমাদের এরা কোনো আমার ছেলের বিচার চাইতেছি। আমি সুস্থ বিচার, আমি সুস্থ বিচার দাবি করি স্যার, আমি আর কিছু চাই না। আমার ছেলের অবস্থা কোনো ভালো না, যে আইসিইউতে রক্ত লাগিয়েছে তার ব্রেইনে এফেক্ট। আমার ছেলের বিচার চাইতেছি। আমি সুস্থ বিচার, আমি সুস্থ বিচার দাবি করি স্যার, আমি আর কিছু চাই না। আমার ছেলের অবস্থা কোনো ভালো না, যে আইসিইউতে